গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 7:30 বাজতে যায়, আর এইটা হচ্ছে আমার ঘরের পেছনের দিকে অনেক ফুল গাছ রয়েছে, জানো তো। আর আমার ঠাকুরকে যা ফুল দেই সে কিন্তু এখান থেকেই তোলা হয়। আর ফুল তোলার দায়িত্বটা আমার শ্বশুর নিয়েছে, কারণ অত সকালে না উঠতে পারি না। আর জানো তো, সকালবেলা সবাই হাঁটতে বেরোয়, সেই ফাঁকে কিন্তু ফুলগুলো তুলে নিয়ে নেয়। তার জন্য শ্বশুরমশাই কিন্তু তাদের ওঠার আগেই তারা ফুল তোলার আগেই সে ফুল তুলে রেখে আবার শুয়ে পড়ে। তা গাছে একটাও ফুল তোমাদেরকে দেখাতে পারলাম না, যেদিনকে হয়তো ভোরবেলা উঠলাম, হয়তো কারণ ওই যে জানলা দিয়ে করলাম, সেটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের ঘরে জানলা দিয়ে ভিডিওটা করেছি। আর পেছনের দিকে যেতে গেলে না অনেকটা ঘুরে যেতে হয়। আর তারপরে ওপর ঘরে চলে এলাম। মেয়ে তো ঘুম থেকে উঠে চান করতে গেছে, তারপর গোপুসোনাকে দেবে, অনেক ওর কাজ রয়েছে। আর এই ফাঁকেতে আমি এই ঘরের কাজগুলো করে নিই। ওর টিফিনটা আজকে তৈরি করা হয়ে গেছে, আর এই ফাঁকেতে আমি ঘরটা পরিষ্কার করে তারপরে যাব গোলা রুটি করব। এখন হ্যাঁ, টিফিনটা আমাদের গোলা রুটি হয়েছে, আর মেয়েরও খুব ভালো লেগেছে। গোলা রুটিটার বিভিন্ন ধরনের করি, কিন্তু মিষ্টি গোলা রুটিটা আমার মেয়ে খেতে চায় না। তাই ভাবছি গরম গরমই গোলা রুটিটা খেলে কিন্তু ভালো লাগে, তাই গোলা রুটি প্রত্যেক দিন করে দিচ্ছি এখন। আর হচ্ছে রুটি যদি না করতে পারি তখন কিন্তু এই গোলা রুটিটাই আমার কাজে হয়, কারণ কর্তামশাই যদি রাতে একটু বেশি আটা মেখে রাখে তাহলে কিন্তু আমি মেখে রুটি করে দিতে পারি। আর কি বলতো, ও ভাত খেতে একদম চায় না। যেহেতু ভাত খেলে দেখবে সারাদিন ওই কলেজে থাকে, তো একটু অলস অলস লাগে। তার জন্য বলে, মা তুমি আমাকে রুটি বা গোলা রুটি দাও, সেটা ঠিক আছে। আর দুপুরবেলাও সেটাই দেই। আর এই ফাঁকে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। ঘরের ওপরের কাজ কমপ্লিট করে তারপরে একবারে আমি নিচে যাব, কারণ নিচের কাজগুলো আমার অর্ধেক সারা হয়ে গেছে। আর মেয়ে রেডি হলে তারপরে মেয়েকে গরম গরম ভেজে দেবো। ওপরে ঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল, আর মেয়ে চান করে গোপুসোনাকে দিচ্ছে। আর এই ফাঁকেতে আমি জলের বোতলগুলো তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি, ধুয়েই রেখেছিলাম। তারপরে মেয়ে আসবে, তারপরে গরম গরম ওকে গোলা রুটিটা দিয়ে দেবো। আজ কিন্তু আবার রাত দখলের অভিযান শুরু হবে, তা সেখানেও যাব। যতদিন হবে ততদিন আমি রয়েছি, কারণ এটা আমাদের সবার লড়াই, তাই না? এখান থেকে সরে গেলেই যারা অন্যায় করে তারা কিন্তু আরো সাহস পেয়ে বসবে। আর একা তো একদম এই লড়াই করা যাবে না, সবাইকে একজোট হয়ে লড়াইটা করে যেতে হবে। আমাদের জাগিয়ে গেল তিলোত্তমা, ভাঙিয়ে গেল সবার ভয়ে, জীবন দিয়ে শিখিয়ে গেল অন্যায়ের সঙ্গে আপোষ নয়। আর এই আন্দোলনে বাংলার মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে না, শুধুমাত্র কয়েকটা চোর আর যারা অপরাধ করে তারাই কিন্তু ভয় পাচ্ছে, আর তারাই চেষ্টা করছে এখানে ভাঙন ধরাতে। আমাদের একসাথে থাকতে হবে, একসাথে এই পথ চলতে হবে, তাহলেই কিন্তু আমরা জয়ের মুখ দেখতে পারবো। আর একা তো কোনো কিছুই করা যায় না, তাই না? তাই একসাথে থাকতে হবে। বিরক্ত হলে একদম কিন্তু আমাদের চলবে না। আর সত্যি বলতে বিরক্ত কিন্তু আমরা হচ্ছি না, আপনারা কি হচ্ছেন? তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এই আন্দোলনে বিরক্ত হচ্ছি।
তোমাদের সাথে মনের কথা শেয়ার করে না আমার খুব ভালো লাগলো, একটু মনটা হালকা হলো, জানো তো। মনের ভেতর না কথাগুলো রেখে দেই যে কার সাথে শেয়ার করব। আর এখানে আমার অনেক ভালো ভালো বন্ধু আছে যারা আমার কথার উত্তরগুলো কমেন্টের মাধ্যমে দেয়। তা দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা হাজির হচ্ছি। এখন সন্ধ্যে 8:30 বাজতে যায়, 9টা বাজলে কিন্তু লাইট অফ করে দেবো। আর আমার রুটি তরকারি হয়ে গেছে, লাইট অফ করে বাইরে একটা মোমবাতি জ্বালিয়ে দেবো, তারপরেই কিন্তু অভিযানে চলে যাব। তা কটার সময় যাব তোমাদেরকে সেটাই দেখাবো। তা চলো বন্ধুরা, এখানেই আমি আমার কথা বক বক বন্ধ করব আর তোমাদেরকে মিছিলে নিয়ে যাব। চলো আমাদের রাতের অভিযান, রাত দখলের অভিযান।